রাতের গভীর অন্ধকারে যখন সবার চোখ ইউক্রেন আর মধ্যপ্রাচ্যের দিকে, ঠিক তখনই পৃথিবীর একদম উত্তরে চুপচাপ শুরু হয়েছে একটা বড় লড়াই। কোনো বোমা বিস্ফোরণ হচ্ছে না, কোনো ট্যাঙ্ক চলছে না, তবুও বড় দেশগুলো হিসাব করছে ভবিষ্যতে কার প্রভাব বাড়বে। একটা বরফে ঢাকা দ্বীপ, বাইরে থেকে শান্ত, কিন্তু ভিতরে লুকিয়ে আছে বড় শক্তির হিসাব। এই দ্বীপের নাম হলো গ্রিনল্যান্ড। এখন পৃথিবী একসাথে অনেক সমস্যা সামলাচ্ছে। ইউক্রেনে যুদ্ধ চলছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আছে, এরই মাঝে আবার সামনে এসেছে গ্রিনল্যান্ডের বিষয়। গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ, তবে এটি স্বশাসিত অঞ্চল, মানে নিজেদের অনেক সিদ্ধান্ত তারা নিজেরাই নেয়। ডেনমার্ক আর গ্রিনল্যান্ড পরিষ্কার বলেছে এই জায়গা বিক্রি হবে না। তবুও আলোচনা থামছে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন আমেরিকার নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড খুবই দরকারি। তার মতে আর্কটিক এলাকায় রাশিয়া আর চীনের প্রভাব বাড়ছে, তাই এই জায়গা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। রাশিয়াও এই নিয়ে কথা বলেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন বিষয়টি সহজ নয়, আন্তর্জাতিক আইন জড়িয়ে আছে আর পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। এখন প্রশ্ন হলো গ্রিনল্যান্ড এত গুরুত্বপূর্ণ কেন? প্রথম কারণ হলো এর জায়গা। আর্কটিক অঞ্চলে বরফ ধীরে ধীরে গলছে, ফলে নতুন সমুদ্রপথ খুলছে। আগে যেসব পথ দিয়ে জাহাজ চলতে পারত না, এখন তা সম্ভব হয়েছে। ভবিষ্যতে এই পথ দিয়ে ইউরোপ আর এশিয়ার মধ্যে কম সময়ে পণ্য যাওয়া আসা করতে পারবে। যে দেশ এই পথ নিয়ন্ত্রণ করবে সে বাণিজ্যে লাভবান হবে। দ্বিতীয় কারণ হলো সামরিক দিক। বহু বছর ধরে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের সতর্কীকরণ ব্যবস্থার অংশ। উত্তর দিক থেকে যদি কোনো ক্ষেপণাস্ত্র বা হামলা আসে, তা দ্রুত শনাক্ত করা যায় এখান থেকেই। তাই নিরাপত্তার দিক থেকে জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয় কারণ হলো প্রাকৃতিক সম্পদ। গ্রিনল্যান্ডের তেল, গ্যাস আর বিরল খনিজ থাকার সম্ভাবনা আছে। ভবিষ্যতের প্রযুক্তি আর প্রতিরক্ষা শিল্পে এইসব জিনিস খুবই দরকার। তাই অর্থনৈতিক দিক থেকেও জায়গাটার গুরুত্ব বাড়ছে। এখন ন্যাটোও আর্কটিক অঞ্চলে গুরুত্ব দিচ্ছে। ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেছেন নতুন সমুদ্রপথ খুললে রাশিয়া আর চীন আরও সক্রিয় হতে পারে, তাই সদস্য দেশগুলোর একসাথে প্রস্তুত থাকা দরকার। অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারভ বলেছেন রাশিয়া বা চীন গ্রিনল্যান্ড দখলের কোনো ঘোষণা দেয়নি। তার মতে পশ্চিমা জোটই অযথা উত্তেজনা বাড়াচ্ছে। রাশিয়া আর্কটিক অঞ্চলে নিজেদের সামরিক শক্তিও বাড়াচ্ছে। নরওয়ের তথ্য অনুযায়ী কোলা উপদ্বীপে রুশ ঘাঁটিতে নতুন অস্ত্র আর অবকাঠামো যোগ করা হচ্ছে, ফলে অঞ্চলটা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কিন্তু বিষয়টা শুধু আমেরিকা রাশিয়ার প্রতিযোগিতা নয়, এটা ন্যাটোর ভেতরের সম্পর্কেরও পরীক্ষা। যদি গ্রিনল্যান্ড নিয়ে বেশি চাপ তৈরি হয়, তাহলে ইউরোপের দেশগুলোর মধ্যে মতভেদ দেখা দিতে পারে, আর সেটা বড় শক্তিগুলোর জন্য সুযোগ তৈরি করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গ্রিনল্যান্ডের মানুষ নিজের ভবিষ্যৎ নিজেরাই ঠিক করতে চায়। আন্তর্জাতিক আইন বলছে স্বশাসিত অঞ্চলের মানুষের মতামতই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই এটা শুধু রাজনীতি না, মানুষের অধিকারও। আগামী দিনে আর্কটিক কি আরও বড় শক্তির লড়াইয়ের জায়গা হবে, নাকি দেশগুলো শান্তভাবে সমাধান খুঁজে নেবে? তবে একটা বিষয় পরিষ্কার, বরফে ঢাকা এই জায়গা এখন আর দূরের কোনো বিষয় নয়। ভবিষ্যতের বিশ্ব রাজনীতিতে এর গুরুত্ব দ্রুত বাড়ছে, আর উত্তরের এই নীরব লড়াই ধীরে ধীরে বড় শক্তির নতুন সমীকরণ হয়ে উঠেছে। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত? কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে এই খবর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এই রকম জিওপলিটিক্স নিউজ শোনার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন।